আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আমাদের এক প্রবাসী ভাই তিনি আসার সময় সাথে করে মার্বেল টাচের একটা 3500 ওয়াটের 24 ভোল্টের হাইব্রিডের সোলার ইনভার্টার বিদেশ থেকে আসার সময় সাথে করে নিয়ে আসছেন। তো আসার পরে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের মিরপুর কাজীপাড়াতে আইপিএস মার্টের অফিসে আসছেন। আয়সা বলতেছেন যে কফিল ভাই, আমি এটা আনছি, এখন আমি এটা কারে দিয়ে লাগামো বা কেমনে লাগামো, আপনি এটা না লাগাই দিলে আমি তো আইনা কোনো লাভ হলো না। তারপর আমরা বাইকে এখানে 3500 ওয়াটের সোলার প্যানেল এবং 2টা ব্যাটারি দিয়ে আজকে এটা ইনস্টল করে দিচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে, অনেক প্রবাসী ভাই আছেন যারা আসার সময় শখ করে একটা সোলার ইনভার্টার নিয়ে আসতে চান বা একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে আসতে চান। তো অনেকে আবার আপনারা এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে থাকেন যে আমি যে প্রোডাক্টটা নিয়ে যাব তাহলে এটা আমি কারে দিয়ে ইনস্টল করব বা আমি নেওয়াটা ঠিক হবে কি না। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের তুলনায় আপনারা যারা মিডল ইস্টে থাকেন বা বাইরে থাকেন, সেখানে ইনভার্টারের প্রাইসগুলো কিছুটা কম পাওয়া যায়, কম পড়ে আপনাদের কস্টিংটা। তো এই কারণে অনেকে বাইরে থেকে ইনভার্টার নিয়ে আসতে চান। যদি আপনার মনে চায় যে আমি আসার সময় বাংলাদেশে একটা ইনভার্টার বাইরে থেকে নিয়ে যাব, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে নিয়ে আসবেন। ইনস্টল করার যদি প্রয়োজন হয় আপনি আমার কাছে আসেন, আমি আমার মতো করে আপনাকে ইনস্টল করে দিব। আদার্স যা কিছু লাগবে, ব্যাটারি লাগবে, সোলার প্যানেল লাগবে, চেঞ্জ ওভার লাগবে, সার্কিট ব্রেকার লাগবে, এটিএস সুইচ লাগবে, যা লাগবে আপনি যে কোনো মডেলের, যে কোনো দেশের যে কোনো ইনভার্টার নিয়ে আসতে পারেন, আমরা আপনাকে ইনশাল্লাহ ইনস্টল করে দিব। আর একটা আমি পরামর্শ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আপনারা যারা প্রবাসী মানুষ আছেন অবশ্যই কষ্টের টাকায় একটা জিনিস কিনবেন, যার কারণে আপনারা যেটা করেন বেশিরভাগ ক্ষেত্রে 3500 ওয়াট এবং 2500 ওয়াটের ইনভার্টারগুলা, যেগুলো 2 ব্যাটারি সিস্টেম, এগুলো নিয়ে আসেন। তার কারণ হচ্ছে 4 ব্যাটারির মেশিনগুলার চাইতে, অর্থাৎ 48 ভোল্ট সিস্টেম মেশিনগুলার চাইতে 24 ভোল্ট সিস্টেম মেশিনগুলার প্রাইস একটু কম, উইথ আপনার ব্যাটারি 2টা কম লাগতেছে, সেই দিক থেকেও আপনার খরচটা কম আসতেছে। আপনারা বেশিরভাগই এই চিন্তা করে 2500 ওয়াট এবং 3500 ওয়াটের মেশিনগুলো 2 ব্যাটারিটা কিনেন। এই জিনিসটা করা যাবে না। কিনলে কোনো সমস্যা নাই, সেটা ঠিক আছে, বাট আমার সাজেশান হচ্ছে আপনারা 2 ব্যাটারির মেশিনগুলো যেটা 24 ভোল্টের এটা কিনবেন না, আপনারা কিনবেন 48 ভোল্টের মেশিনগুলো। আপনি যে কোম্পানিরই কিনেন, আপনার যে কোম্পানিটাই খুশি সেটা কিনেন, কিন্তু মেশিনটা কিনবেন 48 ভোল্টের। যদি মনে হয় যে কফিল ভাই সব কোম্পানির তো 3500 ওয়াটের ভিতরে 48 ভোল্টের নাই, তো 3500 ওয়াটের জায়গায় আপনি 5000 ওয়াটেরটা নেন, সেটাও 48 ভোল্টের। প্রাইস সামান্য ডিফারেন্স, 2-4-5 হাজার টাকা ডিফারেন্স। ওয়াট বেশি থাকলে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে না। মেশিনের ওয়াট বেশি থাকলে মেশিনের লংজিভিটি বেশি পাবেন, লং টাইম ইউজ করতে পারবেন, এবং মেশিন সহজে গরমও হবে না, নষ্টও হবে না। যদি 2500-3000-এর ভিতরে 48 ভোল্টের না পান, আপনি 4000-5000-এর ভিতরে যেটা 48 ভোল্টের সেটা আনবেন। বলে 48 ভোল্টের ব্যাটারি সিস্টেমে টানলে কী সুবিধা হবে? একটা মেন সুবিধা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 48 ভোল্টের মেশিনগুলো, সেটা যে কোম্পানিরই হোক, গ্রো ওয়াটের হোক, এইচ ইনভার্টার হোক, ডাই আর্টিসান হোক, বা আপনার আনা যে কোনো কোম্পানির হোক, 48 ভোল্টের মেশিনগুলো 100% সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে। এই পয়েন্টটা বুঝেন। এটা টেকনিক্যাল কারণে 48 ভোল্টের মেশিনগুলো 100%ই সোলার থেকে আউটপুট দিতে পারে। অর্থাৎ দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি থাকলেও মেশিন নিজেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সোলার থেকে সেই ইলেকট্রিসিটি তৈরি করে পুরা লোডটাই আপনার সোলার থেকে সে চালাবে। অর্থাৎ দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি কস্টটা একদম জিরো আসবে। কোনটাতে? 48 ভোল্টের মেশিনে, আপনি যে ব্র্যান্ডের যেটাই নেন। কিন্তু 24 ভোল্টের মেশিনগুলোতে 70%-এর উপরে আউটপুট দেয় না। একদম 100% সানলাইট থাকলেও এবং অতিরিক্ত লোডের চাইতে বেশি সোলার প্যানেল দেওয়া থাকলেও আমি সর্বোচ্চ দেখছি যে 70% সোলার থেকে দেয়, আর বাকি 30% সে অলওয়েজ গ্রিডের সাথে শেয়ার করে। কিন্তু 48 ভোল্টের যে কোনো মেশিন সেটা প্রয়োজন না হলে গ্রিডের সাথে শেয়ার করে না। যদি সোলার থেকে পর্যাপ্ত পরিমাণে আউটপুট আসে, 100% আউটপুটটাই সে সোলার থেকে দিতে পারে। এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মেশিন তো আপনি আনলেন, এখন ব্যাটারি কোনটা দিবেন? অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিবেন, কারণ পানির ব্যাটারির দিন এখন আর নাই। সামনে অনেকগুলা পানির ব্যাটারি আমাদের দেশে যেমন বড় বড় কোম্পানি আছে, এরাও লিথিয়াম ব্যাটারি সামনে নিয়ে আসবে। কারণ পানির ব্যাটারি ওজন বেশি, পানি চেঞ্জ করা লাগে, চেক করা লাগে, পানি দেওয়া লাগে, মেনটেনেন্স করা লাগে, অনেক ঝামেলা। আর লিথিয়াম ব্যাটারি কোনো রকমের হ্যাসেল ছাড়া আপনারা
একটানা 15-16 বছর ইউজ করতে পারবেন। কোনো পানি দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, এবং ওজনেও সেটা হালকা, ক্যারি করাটাও সহজ। আর 12-24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো অনেক ঝামেলা করে অনেক সময়, 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো কোনো রকম ঝামেলা করে না, এটাও একটা পয়েন্ট। তাহলে আপনার 48 ভোল্টের মেশিনের সাথে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, সোলার প্যানেল কোনটা দিবেন? অবশ্যই এন টাইপের সোলার প্যানেল দিবেন, কারণ এখনকার মার্কেটে সবচাইতে আপডেট যে সোলার প্যানেল সেগুলো হচ্ছে এন টাইপের সোলার প্যানেল। এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে টেক ওয়াইজের সোলার প্যানেল। আপনি চাইলে টেক ওয়াইজ দিতে পারেন, আপনি চাইলে কানাডিয়ান দিতে পারেন। না, এটা টেক ওয়াইজ না, এটা কানাডিয়ান। এখানে যেটা দিছি এটা কানাডিয়ান সোলার প্যানেল। কানাডিয়ান দিতে পারেন, জে দিতে পারেন, তারপরে লঞ্জি দিতে পারেন, যে কোনোটা আপনি দিতে পারেন। ছোটো সাইজের যে সোলার প্যানেলগুলো এগুলো সাধারণত ইউজ করবেন না, আপনারা একটু বড় সাইজের সোলার প্যানেলগুলো ইউজ করবেন। বড়র ভিতরে জিঙ্কো 710 ওয়াটের যে সোলার প্যানেলগুলো এগুলা আমাদের স্টকে আছে, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ। জিঙ্কোর 710 ওয়াট, মাত্র 18 টাকা করে ওয়াট। জিনিসটা আপনি মনে রাখবেন, জিঙ্কোর 710 ওয়াট মাত্র 18 টাকা করে ওয়াট। আমরা টিয়ার 1 লিস্টের যত সোলার প্যানেল বিক্রি করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট। এই একটা পয়েন্ট আপনি মনে রাখবেন। বাংলাদেশে আমরা যে সোলার ইনভার্টার বিক্রি করি, ধরেন যে গ্রোওয়াট বাংলাদেশে একটা অফিসিয়াল প্রোডাক্ট আছে, একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট আছে। আমরা গ্রোওয়াটের বাংলাদেশের অফিসিয়াল ডিলার। আমরা সোলার প্যানেল বিক্রি করি, লিথিয়াম ব্যাটারি বিক্রি করি, বা যে প্রোডাক্টটাই বিক্রি করি, যেটা আনঅফিসিয়াল, যেটা সোরাই মাল, যেটা রিজেক্টেড মাল, এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি না। হ্যাঁ, ইভেন আপনি দেখবেন যে অনেকের সাথে আমাদের প্রাইস মিলবে না। আপনারা তো যেখানে কম পান সেখানে আগে দৌড় দেন ভাই। কম পাওয়ার উদ্দেশ্য এই না যে আপনি সবসময় জিতে গেলেন, সে আপনাকে কোনো না কোনোভাবে, বিশেষ করে আমি স্ট্রাকচারের বিষয়টা যদি বলি, যেমন এখানে আমরা রেডিমেড স্ট্রাকচার যেটা সেটা ইউজ করছি। এগুলা এই টাইপের যদি স্ট্রাকচার করেন আপনার খরচ কম যাবে। কিন্তু আমরা যেগুলা চাল বানিয়ে দিই, 4 ইঞ্চি 3 ইঞ্চি মোটা 5 দিয়া করি, একচালাভাবে করি, সেগুলোতে আপনার খরচটা হেভি যাবে। তো এখানে বাইয়ের একটু লো বাজেটের ভিতরে করতে চাইছে, যার জন্য আমরা লো বাজেটে করে দিছি। সেটা আপনি আমাকে বলবেন যে ভাই আমি এই প্রাইসের ভিতরে স্ট্রাকচার বানাইতে চাই। আর হালকাভাবে, চিকনভাবে, কোনো রকমভাবে, নয়সভাবে আমরা কোনো কাজ করি না। আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে, প্রায় 2000-এর উপরে ভিডিও আছে। আপনি আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখবেন, আমাদের কাজের কোয়ালিটিগুলো অন্যদের সাথে কম্পেয়ার করবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি জিতছেন না ঠকছেন। সস্তায় ভালো জিনিস কখনো পাওয়া যায় না, এটা হচ্ছে একটা থিওরি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।